কল্যাণীতে আবার এক নতুন চমক। তো এই কল্যাণীতে দুর্গাপুজোর প্যান্ডেলতে দেখেছো যে অনেকেই যে ভালো ভালো থিম করে, সেটা হলো কল্যাণী আইটিআই মোড়। সেটা অনেকে জানে, কিন্তু কল্যাণী আইটিআই মোড় ছাড়াও অনেক অনেক জায়গা ভালো ভালো থিম করে, সেটা তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো। তা হয়তো দেখেইছি আগে অনেকগুলোই, আর এখন দেখাবো তোমাদেরকে কল্যাণী রথতলা মন্দিরের পার্কের এই বছর দুর্গাপুজোর থিম। তার রথতলা মন্দিরের পার্কে এই বছর দুর্গাপুজোর থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো বৃন্দাবনের প্রেম মন্দির অবশ্যই কাউকে বলতে হবে না, থাম্বনেল দেখে বুঝতে পারছো, কিংবা অনেকেই দেখেছো, কেউ আর গিয়েছো বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দির সেটা তোমাদের আছে, সেটা হলো সামনে রয়েছে প্রেম মন্দির। এটা চলে এটা সামনের দিক থেকে তোমাদেরকে দেখা যায়, সামনের দিক থেকে এই প্রেম মন্দিরটা কেমন লাগছে দেখতে। তা এটা মানে পুরোপুরি এইদিকে মণ্ডপটা কিন্তু অনেকটা হাইট লাগছে, কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। চলে এবার সামনের দিকটা দেখি যে প্রেম মন্দিরটা যেমন আছে বৃন্দাবনের, তেমনই কি সামনে তো হতে চলেছে, মানে তেমনই কি করেছে ডিজাইনটা, সেটাই দেখবো সামনের দিকটা করে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোণের দিকটা অনেকটা ভাঁজ রয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু সামনের দিকটা কিন্তু একই রকম লাগে। যত তোমরা প্যান্ডেল দেখলাম মানে পুরোপুরি কমপ্লিট না হলে বোঝা যাবে না যে প্যান্ডেলটা আসলে যে ব্যানারে যেরকম রয়েছে প্রেম মন্দির কিংবা অন্য কোনো তেমন কি হতে চলেছে, সঠিকভাবে প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট না হলে বোঝা যায় না। তো এখন কিন্তু তেমন অতটাই তেমন বোঝা যাচ্ছে না, তবু অনেকটা সামনে থেকে বুঝতে পারছি, কিন্তু ক্যামেরায় বুঝতে পারছি নাকি বলতে পারছি না। তো এইখানে সামনে দিতে চলেছে, সামনে দিকটা কিন্তু অনেকটা মানে এখানে ডিজাইনটা হতে চলেছে, এখন হয় না, তো পুরোটা হয়ে গিয়েছে, মধ্যেখানে কিন্তু পুরোটা হয়ে গিয়েছে। তো এখানে সামনেটা দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু বেরিয়ে আছে, এখনও কিন্তু হাইটটা হবে। হাইটটা করার পর পুরো মানে মেকআপ করে দেবে, উপরে যেহেতু মেকআপ করা থাকে তেমন কিন্তু করে দেবে। আর এইগুলো তো প্যান্ডেলের সুবিধার জন্য কাজ করতে, তার জন্য এটা দিয়েছে, পরে আবার খুলে নেওয়া যাবে। যাই হোক চলো এই দিকটা এবার মণ্ডপে ঢোকা যাক, একবার মণ্ডপে ঢুকে দেখি যে কেমন লাগছে। চলো এই দিকটা করে ঢোকা যাক। এই দেখতে পাচ্ছ প্রচণ্ড হাইট, কিন্তু এখানে মণ্ডপটা প্রচণ্ড হাইট রয়েছে। তবে এখনও পর্যন্ত এখানে কিন্তু যে ইয়েটা করবে, এখানে স্টেজটা করবে প্রতিমার মূর্তি, সেটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয় না। এখানে কিন্তু বাঁশের কাজ এখনও বাকি আছে। এখানে স্টেজ হবে এখানটা করে, সেরকমভাবে দেখতে পাচ্ছ আঁকা রয়েছে এখানে, কিন্তু সেইভাবে কিন্তু দড়ি দিয়ে দিয়েছে যে এত পর্যন্ত স্টেজ হবে, আর বাঁশটা দিয়ে দিয়েছে যে এখানে স্টেজটা হবে, এখানে কিন্তু প্রতিমা মূর্তিটা বসানো হবে। আর এদিকটা হচ্ছে মন্দিরের সামনেটা। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মন্দিরের প্রবেশ গেট যেটা, সেটা কিন্তু 3টে হতে চলেছে। এইদিকে একটা দেখতে পাচ্ছ, আর এইদিকে একটা মধ্যখানে রয়েছে, আর সামনের দিকটা ওই দিকটা রয়েছে। তবু এখনও পর্যন্ত এইগুলো খুলে দেয় না, পুরো এই পুরো বাঁশগুলো খুলে দেবে, মানে পুরো কমপ্লিট হয়ে গেলে এখানে যে বাঁশগুলো দিয়েছে কোনো সুবিধার জন্য লাগিয়েছে। তো এটা কিন্তু তারপর আবার খুলে দেওয়া হবে। এখানে সামনেটা ডিজাইন দিয়েছে, বেশ লাগছে সামনেটা। আর এখানে মণ্ডপের হাইটটা কিন্তু প্রচণ্ড, পুরো মণ্ডপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন সামনেটা বাকি আছে। সামনে দেখতে পাচ্ছি ওইগুলো এখনও ফাঁক রয়েছে, ওগুলো পুরোপুরি ডিজাইন হবে। এই দিকটা করে দেখতে গেলে প্যান্ডেলটা কিন্তু অনেকটা হাইট আছে, অনেকটা। তবে সামনের দিকটা কিন্তু বেশ দারুণ লাগছে এই মন্দিরটাকে দেখতে, যে মন্দিরটা তৈরি হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির, সেটা কিন্তু সামনে দিকটা আমি যখন আসছিলাম সামনে দিকটা বেশ দারুণ লাগছিলো। তবে এখনও পুরোপুরি কমপ্লিট হয় না, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আরও ভালো লাগবে। তবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই দিকটা করে বেশ ভালো লাগছে, এই দিকটা দু সাইডে বেরিয়ে রয়েছে। তো যত না প্যান্ডেলে হয়তো দেখেছি তোমাদেরকে, কিন্তু অনেকটা এরকমই লাগছে সামনে দিকটা, কেন প্যান্ডেলের বাঁশগুলো এখন ওরকমই লাগবে, বাট যখন ডিজাইনগুলো করবে তখন কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যে ইয়েটা রয়েছে প্যান্ডেলের লুকটা, তখন কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যাবে। ওখানে যারা প্যান্ডেল করছে তারা কিন্তু বাঁশের কাজ ছেড়ে এখন কিন্তু কাপড় গোনা ঠিক করছে, যে কাপড় গোনা লাগাবে। হয়তো বাঁশের কাজ অনেকটা কমপ্লিট হয়েছে, তার জন্য এখন কাপড় লাগানোর ব্যবস্থাটা করছে, যে কেউ কাপড় লাগাবে বা প্যান্ডেলে, তারপরে হয়তো অন্য কেউ যে টুকটাক বাঁশগুলো বাকি আছে কাজের, সেই বাঁশগুলো হয়তো লাগাবে। তো এই বছরে 2024-এ কিন্তু কল্যাণীতে ভালো ভালো থিম করেছে, সেটা দেখতে পেলে মানে অনেকগুলো প্যান্ডেল তোমাদের দেখেছি। আর এটা দেখে নিলে যে বৃন্দাবনের প্রেম মন্দির, বৃন্দাবনে মানে অনেকে যাওয়ার শখ আছে, মানে স্বপ্ন আছে, আমারও যেমন স্বপ্ন আছে বৃন্দাবনে ছোটোবেলা থেকে, মানে ছোটোবেলায় আগে শ্রীকৃষ্ণ কার্টুনগুলো দেখতাম, তখন খুব ইচ্ছে করতো যে বৃন্দাবন যা, কেমন জায়গাটা, কিন্তু এখন পর্যন্ত যাওয়া হয়নি, বাট যাবো অবশ্যই একদিন হয়তো। তবে সেই বৃন্দাবনে প্রেম মন্দির এখানে হচ্ছে, এখানে তো আসতে হবে পুজোর দিনে, এবং তোমরাও আসবে পুজোর দিনে। আর এখানে ভালোভাবে কল্যাণীটা ঘুরবে, কল্যাণী অনেকগুলো ভালো ভালো থিম হচ্ছে, এখানে প্রেম মন্দিরও দেখে যাবে, ভালোভাবে দর্শন করে দেবে প্রেম মন্দিরটা। চলে গেছে। আর এখন মতন আমার পুরোপুরি মানে যেটা দেখার ইচ্ছা ছিল যে প্রেম মন্দিরে কেমন হচ্ছে, তো দেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ, এটা বেশ দারুণ লাগছে। বাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আরও ভালো লাগবে, তখন একবার এসে ভিডিও করে দেবো। পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে যে যেমন প্রেম মন্দিরে যেমন আছে বৃন্দাবনে, তেমনই কি হচ্ছে পুরোপুরি সেটা কমপ্লিট হওয়ার পরেই দেখা যাবে। চলে গেছে। আর এখন মতন ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখাবে তোমাদের সাথে আবার নতুন একটা বড় থিম নিয়ে দুর্গাপুজো। চলে গেছে, এখন মতন বাই।